হাই বন্ধুরা, আমি টুম্পা ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। হয়তো আমার চ্যানেলে তোমরা প্রত্যেক দিন মিনি ব্লগ দেখতে পারবে না, কিন্তু চেষ্টা করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কিন্তু তারপর দেখো, আমি এখন বাজে প্রায় 5টা। তো দুপুরবেলা ভাবছিলাম যে পেয়ারা মাখা খাবো, ইচ্ছে লাগছিল। তারপর আমার ননদ গেছিলাম মেদিনীপুর, তো আনা করাইছিলাম পিয়ারে। তো ভাবলাম চলো পেয়ারাটা আমি খাবো। কি দিয়ে খাই চলো দেখতে থাকো। আর পেয়ারা খেতে যে আমার অবস্থা এরকম হবে আমি কখনো ভাবিনি। কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, মিস করবে। চলো আমার অবস্থা খেয়ে কেমন হয়। আর এখন আমি পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তারপর কাটছি। তো পেয়ারাটা কী বলো তো, পেকে গেছে। আর দুদিন রাখলে কিন্তু একবারে ভালো থাকতো না হয়তো। তাই ভাবলাম আমার ননদ আমি করে পেয়ারাটা খেয়ে নিই, ঠিক আছে। বেশি না, ওই জাস্ট 3টা, ওই 500-র মতো নিয়ে এসেছিলো। তো ভাবলাম চলো খেতে থাকি। আর আমার মেয়েও নেই, পড়তে বসেছে এখন। তো আমি এই ফাঁকে খেয়ে নিই, তার কারণ পেয়ারাটা এখন রাত্রে বাচ্চাকে দেবো না, তো ভাবলাম আমরাই খেয়ে নিই। তো চলো, দেখতে পাচ্ছ পেয়ারাটা পেকে গেছে, আধ পাকা হয়ে গেছে। কালকে কিন্তু ভালো ছিল, এখন কিন্তু আধ পাকা হয়েছে। আর দুদিন রাখলে কিন্তু খারাপ হয়ে যেত। চলো কথা না বাড়িয়ে তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পেয়ারা হলো আমার কাছে একটা প্রিয় ফল, কিন্তু খেলে আমার সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায়। ভাবলাম খেয়ে নি পেয়ারাটা, যা হবে দেখা যাবে। পেয়ারাটা লাল দেখাচ্ছে, ওই মাই গড। প্রায় 3 মাস বাদে আমি আবার পেয়ারা মাখা খাচ্ছি। তো পেয়ারা মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন আমার কাটাই তো শেষ হচ্ছে না। তো ফাইনালি আমার কাটা শেষ হয়েছে, কিন্তু বিট নুন মাখাবো। আরে ভাবছিলাম যে হলে এত গরম পড়েছে আবার পেয়ারা মাখা। আমার তো আমার ননদকে আমি বলেছিলাম যে তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি পেয়ারা আনবে। তো মেদিনীপুর গেছিলো আমার ননদ, তো নিয়ে এসেছে। তাই ভাবলাম তো এখন খেয়ে নিই। এখন বাজে প্রায়, এই তো বললাম তোমাদেরকে বিকেলে খাচ্ছি। তো দুপুরে খাবো ভাবছিলাম, কিন্তু টাইম হয়নি। ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো তারপর অ্যাসিড হওয়ার সম্ভাবনা ছিল, ভাত খেয়ে মানে লক বলে ভরা পেটে, এই খালি পেটে জল আর ভরা পেটে ফল, এই সেরকম সিস্টেম হয়েছে। তো খাইনি, তো এখন খাচ্ছি। খুবই টেস্টি লাগছে। তো একটুকু লঙ্কা গুঁড়ো দিলে ভালো হতো। আরে ভাবছি লঙ্কা গুঁড়ো দেবো কি না। আরে দেবো দেবো দেবো, তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। তো লঙ্কা গুঁড়ো খেয়ে কী অবস্থা হয়েছে, চলো তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো। শুধু তোমাদেরকে আগে বলে নিই, পেয়ারে খেতে খেতে তো ভিডিও আমার দেওয়ার টাইম হচ্ছে না,